নমস্কার সকলকে বন্ধুরা, যেখানে পাকিস্তান সুপার লিগ একদমই শেষের পথে, আর মাত্র কটা ম্যাচ বাকি আছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 29 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে বন্ধুরা এই 29 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পেশাওয়ার জালমি এবং করাচি কিংস। এই দুটি টিমই তাদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলতে চলেছে এবং এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং পুরো ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং বন্ধুরা, যেখানে এই 29 নম্বর ম্যাচটি হতে চলেছে পেশাওয়ার জালমি এবং করাচি কিংস টিমের মধ্যে, এই 29 নম্বর ম্যাচটি হতে চলেছে করাচিতে। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের ব্যাপারে যদি আমি কথা বলি, তো যেখানে পেশাওয়ার জালমি অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য, যেখানে তারা এখনো পর্যন্ত তাদের 9টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতে 3টে ম্যাচ তারা হেরেছে, একটি ম্যাচ তাদের ড্র হয়েছিল বৃষ্টির কারণে। এবং এই টিমটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে এবং তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য। আর অন্যদিকে যদি আমি করাচি কিংস টিমের কথা বলি, বন্ধুরা এই টিমটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 5 নম্বর পজিশনে আছে, যেখানে তারা তাদের 9টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং এই টিমটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। আর এখান থেকে যদি কোয়ালিফাই করতে হয় করাচি কিংস টিমকে প্লে অফসের জন্যে, তাহলে তাদেরকে এই ম্যাচটি তো অবশ্যই জিততে হবে। শুধু এই ম্যাচটি যদি করাচি কিংস টিম জিতে যায়, তাহলে হয়তো তারা কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। এখানে কোয়েটা গ্ল্যাডিয়েটর টিমের 2টো ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ তাদের লাইভ চলছে এই মুহূর্তে লাহোর কল্যান্ডার্স টিমের বিরুদ্ধে, সেই ম্যাচটি কোয়েটা গ্ল্যাডিয়েটর টিমকে হারতে হবে। এছাড়াও কোয়েটা টিম শেষ ম্যাচটি খেলবে, সেই ম্যাচটিও কোয়েটা টিমকে হারতে হবে। তবেই কিন্তু এখানে করাচি কিংস টিম এই ম্যাচটি যদি জিতে যায়, তাহলে কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তো এখানে করাচি কিংস টিমকে যদি প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়, তাহলে তাদের কাছে এই ম্যাচটি জিততেই হবে, তাদেরকে এই ম্যাচটি জিততেই হবে। তাদের কাছে এটা মাস্ট উইন ম্যাচ। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, বন্ধুরা এখানে প্রথম ইনিংসে যদি 220 প্লাস স্কোর হয়, তাহলে একটি ভালো টোটাল হবে। বন্ধুরা, করাচি কিংস টিম কিন্তু অলরেডি পেশাওয়ার জালমি টিমকে এই বছরের পিএসএল এ একবার হারিয়ে দিয়েছে আগের ম্যাচটিতে, যেখানে 6 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল। এবং ওই 6 নম্বর ম্যাচটি কিন্তু করাচি কিংস টিম জিতেছিল 7 উইকেটে। তো এখানে করাচি কিংস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। অন্যদিকে পেশাওয়ার জালমি টিমও কিন্তু এই ম্যাচটি জিততে চাইবে। কারণ বন্ধুরা, পেশাওয়ার জালমি টিম এই ম্যাচটি যদি জিততে পারে, তাহলে তারা 1 নম্বর বা 2 নম্বর পজিশনে ফিনিশ করতে পারবে পয়েন্টস টেবিলসের, এবং তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারবে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর আমার মতে এই ম্যাচটিতে, এই 29 নম্বর ম্যাচটিতে, এখানে টস জিততে পারে পেশাওয়ার জালমি এবং ম্যাচটিও জিততে পারে পেশাওয়ার জালমি। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই পেশাওয়ার জালমি টিম জিতবে।